রাত তখন প্রায় 2টা। গ্রামের নাম চরকলিয়া, পদ্মার তীরে নির্জন এক ছোট্ট গ্রাম। দিনের বেলায় এখানে সবকিছুই স্বাভাবিক মনে হয়, কিন্তু রাতের বেলায় সে এক ভিন্ন জগৎ। এই গ্রামের পাশেই আছে একটা পুরনো বাঁশ বাগান। দিনের আলোয় সেখানকার গাছপালা সবুজ শ্যামল দেখালেও রাত হলেই সেই জায়গাটা যেন বদলে যায়। অন্ধকারের মধ্যে সেখানে শোনা যায় ফিসফিসানি, কখনো কুকুরের হঠাৎ চিৎকার, কখনো বা কারো চাপা কান্নার আওয়াজ। লোকমুখে প্রচলিত এই বাঁশবাগানে এক কালো শাড়ির নারীকে রাতে ঘুরতে দেখা যায়। কেউ যদি ভুল করেও সেখানে যায়, সে আর ফিরে আসে না। কিছু লোক বলে সে আসলে এক বিধবা, যাকে তার স্বামী এক রাতে গলা টিপে হত্যা করেছিল। আবার কেউ বলে সে ছিল এক পরিত্যক্ত আত্মা, যে তার হারানো সন্তানকে খুঁজে বেড়ায়। সুমন আর রাকিব ছিল দুই বন্ধু, ঢাকার ছেলেপেলে। দাদাবাড়িতে বেড়াতে এসে তারা এই কাহিনী শুনল। দুজনেই শহুরে ছেলে, ভূতে বিশ্বাস করে না। গ্রামের মানুষদের এই ভয় নিয়ে মজা করতে চাইল তারা। চল রাতের বাঁশবাগানে যাই, সুমন ফিসফিস করে বলল। তোর কি মাথা খারাপ? রাত 2টা বাজে, রাকিব বলল, কিন্তু ভেতরে তারও একটা কৌতূহল জাগল। শেষ পর্যন্ত দুজনই গেল। গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে চারপাশের নিস্তব্ধতা আরো গাঢ় হতে লাগল। কুকুরের ঘেউ ঘেউ, ঝিঝি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। বাঁশবাগানের কাছে পৌঁছাতেই একটা ঠান্ডা বাতাস তাদের শরীর ছুঁয়ে গেল। শুধু বাতাস, কিছু না, সুমন হাসতে হাসতে বলল। কিন্তু হঠাৎ করেই চারপাশের শব্দ বন্ধ হয়ে গেল, যেন পুরো গ্রামটাই নিস্তব্ধ হয়ে গেছে। এই অদ্ভুত নীরবতা কেন? রাকিব কাঁপা কাঁপা গলায় বলল। ঠিক তখনই দূরে একটা ছায়ামূর্তি দেখা গেল। একজন নারী, তার কালো শাড়ি বাতাসে উঠছে, চুল লম্বা ও এলোমেলো, মুখটা ঝুঁকে আছে। ধীরে ধীরে সে তাদের দিকে এগিয়ে আসছে। কে ওখানে? সুমন ফিসফিস করে বলল, কিন্তু কোনো উত্তর এল না। নারীটা আরো কাছে এলো এবং তখনই সুমন বুঝতে পারল সে হাঁটছে না, মাটির ওপরে ভাসছে। তারপর হঠাৎ মুখ তুলল। তার চোখ নেই, শুধু গভীর অন্ধকার গহ্বর, যেন সেই গহ্বরে তাকালেই সব আলো হারিয়ে যাবে। সুমন আর রাকিব দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু রাকিব হোঁচট খেয়ে পড়ে গেল। নারীর লম্বা হাড়সর্বস্ব হাত তার দিকে বাড়তে লাগল। বাঁচাও! রাকিবের কণ্ঠরোধ হয়ে আসছে। সুমন পেছনে তাকানোর সাহস পেল না, শুধু দৌড়াতে লাগল। গ্রামে পৌঁছে সে দরজায় ধাক্কা দিল। খুলে দাও, দয়া করে খুলে দাও। গ্রামের মানুষজন বেরিয়ে এলো, কিন্তু তারা শুধু সুমনকেই পেল। রাকিবের কোনো চিহ্ন নেই। সকালের আলো ফুটতেই সবাই বাঁশবাগানে গেল। মাটিতে শুধু একটা মোবাইল পড়েছিল, স্ক্রিনে এক ভয়ানক ছবি, একটি কালো শাড়ির নারী, যার চোখ দুটো ঠিক যেন অন্ধকারের অতল গহ্বরে ডুবে আছে। কেউ জানে না রাকিব কোথায় গেল, কিন্তু তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে কেউ না কেউ বাঁশবাগানের ভেতর থেকে চাপা কান্নার আওয়াজ শুনতে পায়।